আমরা সবাই রেডি স্কুবা করার জন্য। এখন বাজে ভোর 6টা হবে হয়তো। আমরা এরপরে যাব ওই জেটি দিয়ে নিয়ে যাবে আমাদের একদম মাঝামাঝি নিয়ে গিয়ে ওখান থেকে আমরা ডাইভ দেবো। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নীল আইল্যান্ডে আমরা যে স্কুবা করেছিলাম তারই একটি অভিজ্ঞতা। এখানে দেখো সবাইকে কীরকম জলের মধ্যে নামিয়ে স্কুবার জন্য ট্রেনিং দিচ্ছে। আর স্ক্রিনে রয়েছে এনাদের নাম্বার। আমি বলবো যদি তোমরা চাও স্কুবা করতে অবশ্যই নীল আইল্যান্ডে, তাহলে এনাদের সঙ্গে যোগাযোগ করো। এই ফোন নাম্বার ধরে তোমাদের একদম অন্যরকম একটি অভিজ্ঞতা তৈরি হবে। এই দেখো প্রথমেই বোটে আমাকে জলের মধ্যে ডাইভ করালো। এনারা এইভাবেই জলের মধ্যে ডাইভ করায়, অর্থাৎ পাড় থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে নিয়ে এসে এরা বোটের মধ্যে করে এরমভাবে ডাইভ করায়। এবার সেকেন্ড টাইম করালো আমার ছেলেকে। আমরা পরপর নেমেছিলাম 3 জনে, আর প্রত্যেকের সঙ্গে একজন করে ট্রেনার ছিল, অর্থাৎ 1:1 এইভাবেই ওরা একজন করে ড্রাইভার দেয়। এবার নামলো রাজা, ওকেও এভাবে নামানো হলো। এবার আমরা আস্তে আস্তে এই যে এবার সাইন দেখানো হবে যে আই এম ওকে, একটা থামস আপ করে আমরা সাইন দেখাচ্ছি জলে নেবে। এইবার দেখো আমাকে আর রিমনকে একসঙ্গে নামাচ্ছে এবং আমাদের সঙ্গে একজন রয়েছে আর একজন ক্যামেরা ধরে সামনে রয়েছে, কারণ এই ভিডিওগুলো আমাদের দেবে বলে। আর এই যে একটি শো শো আওয়াজ, সেটা হলো জলের একটা নিস্তব্ধতা, তারই একটি আওয়াজ। আর দেখো জলের নিচে কীরকম একটা কালারফুল জগৎ, কত রকমের মাছ, তাদের কত রকমের রং, আর তার সঙ্গে ছিল বিভিন্ন রঙের কোরাল। এবং আমি দেখো সাইন দেখাচ্ছি, দারুণ, আমার দারুণ যে লাগছে সেটা হাতের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, কারণ কথা তো বলা যাবে না, আমাকে বিভিন্ন রকম সাইন দিয়ে ইন্ডিকেট করতে হবে। আর তারপরেই আমি চাইছি সামনের দিকে চলে যেতে, দূরে দূরে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য ওদের আমি জানাচ্ছি যে আমাকে অনেক দূরে নিয়ে চলো। আর এই দেখো সামনে কত কালারফুল কোরাল, এবং এরা সমস্ত অ্যালাইভ, জীবিত, আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন কালারের মাছ। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আর আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগছে এই ভিডিওটা। আর কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট সেকশানে। কীরকম নিস্তব্ধতা, তার মধ্যে এরা কত শান্ত হয়ে বিচরণ করছে। হয়তো আমরাই গিয়ে ওদের বিরক্ত করি বারে বারে। আর এই দেখো এই যে কোরাল ঠিক ঠিক করছে, এরা সবাই জীবিত। এই যে নড়ে উঠলো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছ। আর এই দেখো কালো মাছ, অনেক বড় বড় মাছ দেখেছিলাম কচ্ছপ, সি কুকুম্বার দেখতে পেয়েছিলাম। এই যে বড় একটি কালো মাছ যাচ্ছে, এরা এক ঝাঁক ছিল দূরে, একটা দুটো মাছ কাছে এসে গেছে। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা সংগ্রহ করেছি, যা ভুলবার নয়। এত ভালো লেগেছে আমাদের এই স্কুবা করে। আবার সুযোগ পেলে অবশ্যই আর একবার করব। এই যে আমার ছেলেকে আমি দেখাচ্ছি, কত সুন্দর দেখ, ওর সঙ্গে আমি নেমেছিলাম। আর আমার পেছনে ছিল রাজা, এই যে রাজাকে নিয়েও একজন আসছে, আর ও দেখাচ্ছে হাই করছে, অর্থাৎ দারুণ লাগছে। চারিদিকে কত রকমের মাছ, বিভিন্ন কালারের, ডোরাকাটা কালারের। আর দেখো কী রকমভাবে ওরা ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি জলের নিচে। খুব বেশি সময় না হলেও ওই আধ ঘন্টা মতো হবে, আর টোটাল টাইম লেগেছিল প্রায় 2 ঘন্টা, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া থেকে পাড়ে পৌঁছানো পর্যন্ত প্রায় 2 ঘন্টা সময় নিয়েছিল ওরা। খুব যত্ন সহকারে আমাদের প্রত্যেককে নামিয়েছিল। আর হয়তো এই যে জগৎ, এই ভিন্ন একটি জগৎ, চোখে না দেখলে যা বিশ্বাস করতে পারতাম না যে জলের নিচেও এরকম একটি প্রকৃতি আছে। সত্যি যা অপূর্ব। এই যে যা দেখছি আমরা ক্যামেরায়, আর যা চোখে দেখেছি তার 10%ও আসেনি ক্যামেরার মাধ্যমে। হয়তো আমরা এই জলের নিচে নেবে ওদের যে জীবনটা, সেটাকে আমরা ব্যাহত করি, তা ওদের বিরক্ত করি এক কথায়। কিন্তু কী আর করা যায়, দেখবার ইচ্ছে তো সবারই থাকে, অর্থাৎ জলের নিচে কি হচ্ছে সেটা দেখতেই এই স্কুবা ডাইভিং। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত বিচিত্র রকমের কোরাল, বিচিত্র রকমের মাছ। আর কেমন দেখো চুপ করে বসে আছে জলের মধ্যে, শুধু পর্যবেক্ষণ করা। আমাদের বলেছিল যে হাত পা নাড়াতে না, আর মুখে ছিল অক্সিজেন মাস্ক, আর পিঠে ছিল অক্সিজেন সিলিন্ডার।
প্রায় হয়ে গেছে স্কুবা। এবার ফেরার পালা। আমাদের 6 জনের টিম ছিল আর এই যে আমরা ফিরে যাচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে।